বাসা থেকে বের হলাম, সাথে সাথে ছিটা বৃষ্টি পড়া শুরু করে দিল। এটা আমার দুর্ভাগ্য নাকি বাইকারদের দুর্ভাগ্য এটা বুঝতে পারতেছি না। কারণ হচ্ছে যখন এই বাসা থেকে বের হওয়ার ইচ্ছা করি, যখনই মনে মনে ভাবনাটা আসে যে এখন বাসা থেকে বাইকটা নিয়ে বের হব, ঠিক তখনই আকাশ মেঘলা হয়ে আসে, বাতাস ভারী হয়ে আসে, বৃষ্টির সম্ভাবনা দেখা দেয় এবং ফাইনালি যখন পার্কিং থেকে বের হই কিছুক্ষণ পরেই বৃষ্টি দেখা যায়। এইটা আসলে খুবই কমন ব্যাপার। এই ব্যাপারটি আমার সাথে নর্মালি ঘটে থাকে। এটা শুধু আমার সাথে নয়, বাইকারদের সাথেই এরকম ঘটনা ঘটে থাকে। বৃষ্টি কারোর জন্য রোমান্টিক হলেও বাইকারদের জন্য এটি আসলেই একটা কষ্টেরও বিষয়, একটা ভোগান্তির বিষয়। সারাদিন রাস্তাঘাটে এত জ্যাম লেগে থাকে যার কারণে হচ্ছে বাইরে বের হতে মনই চায় না। যে কারণে ইমার্জেন্সি কোনো কাজ না থাকলে আমি বাসা থেকে বের হওয়াটা পছন্দ করি না। তবে রাত্রে ঢাকা শহরে বের হয়ে ঘুরতে ভালোই লাগে, কারণ হচ্ছে এই টাইমটাতে মোটামুটি জ্যাম কম থাকা যায়। আবার বৃষ্টি, সো এখানে থামতে হবে। আমরা যারা ঢাকায় বসবাস করি তাদের যানজট হচ্ছে খুব পরম সঙ্গী। কারণ হচ্ছে অনাকাঙ্ক্ষিতভাবে যে কোনো জায়গায় হুট করে জ্যাম লেগে যায়। এটা আসলে বিশ্ব রোড, সেখানে জ্যাম লাগার কোনো কথাই না, বাট হুট করে এখানে জ্যাম লেগে গেছে, তাও দীর্ঘ লাইন। দেখা যাক সামনে কি কারণে দীর্ঘ লাইন লেগে আছে এখানে। অবশ্য আজকে থার্সডে, সো এই টাইমটাতে একটু নর্মালি জ্যাম দেখা যায়। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে, তবে ভিজে যাওয়ার জন্য এতটুকু বৃষ্টি যথেষ্ট। কারণ হচ্ছে লং টার্মে এই বৃষ্টিটা চলতে থাকলে আস্তে আস্তে করে দেখা যায় 15-20 মিনিটের মধ্যে পুরো ভিজে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সারি সারি লাইন দিয়ে লোকজন দাঁড়িয়ে আছে, বাসের জন্য কিংবা গাড়ির জন্য অপেক্ষা করতেছেন। এত পরিমাণ লোকাল বাস, তারপরেও প্রচুর মানুষজন রাস্তাঘাটে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, বাসের জন্য অপেক্ষা করতে থাকে। আপনি যত ভালো মন মানসিকতা নিয়ে রাস্তা বের হন না কেন, আপনি মেজাজকে কন্ট্রোল করতে পারবেন না। কারণ হচ্ছে এই দেখেন, একটা গলির মুখে টেসলা ঢুকাই দিছে যে যার মতো করে। সোজা যাব তার কোনো রাস্তা নাই, ওদেরকে যা মনে চায় ওরা তাই করবে। আর এখানে একটা বাস মাশাল্লাহ সুন্দর করে পুরো রাস্তাটা আটকে দিস। এত বাজে এরা, এই পুরো ঢাকা শহরের পরিবেশটা নষ্ট করে ফেলছে এই টেসলা খ্যাত এই অটোরিকশাগুলা। 5ই আগস্টের পর থেকে এইগুলো এত পরিমাণে বাড়ছে, পুরো রাজধানীর এরা পুরো গিলে খাইতেছে। পুরো রাস্তার যে পরিবেশ এটা পুরো নষ্ট করে ফেলছে এই টেসলা খ্যাত অটোরিকশাগুলা। যার যেদিকে মন চাইতেছে সে সেদিকে যাইতেছে, মানে কোনো দেখার কেউ নাই। এগুলা কোনো মানতেছে না কিচ্ছু, কোনো আইন কানুন কিচ্ছু এদের কাছে কোনো খানা নাই। এই যে দেখেন কি অবস্থা, মেইন রোডের মাঝখান দিয়ে এরা হরদমে এই রিক্সাগুলো চালাইতেছে। কি একটা অবস্থা। বিশেষ করে মিরপুরের এই রাস্তার কথা না বললেই নয়। এখানে হচ্ছে ওরা রামরাজত্ব কায়েম করছে। এই অটোরিকশাদের এত বলার পরেও
এদেরকে এই প্রধান সড়ক থেকে শাখা সড়কে কেউ নামাইতে পারে নাই। পুরো রাস্তার পরিবেশটাই অটোরিক্সাগুলো নষ্ট করে রাখছে। আপনি এগুলো বন্ধ করলেও জ্বালা, আর বন্ধ না করলেও জনগণের জ্বালা। এদের পক্ষে অনেক সুশীল কথা বলে, ওই সুশীলগুলো আমার মনে হয় না রাস্তাঘাটে বের হয়। ভ্যান, অটোরিকশা যার যেরকম মন চাইতেছে সে সেরকম রাস্তায় উঠে যাচ্ছে। এই দেখেন একটা অবস্থা। এমনিতেই অটোর পিছনে কে আছে না আছে এগুলো তো দেখা যায় না। তারপরে হচ্ছে বিশাল একটা ম্যাট্রেস নিয়ে নিছে। হ্যাঁ, তারপরেও ডাইনা বম্বে যেদিকে মন চায় সেদিকে যাবে। মরলে মরছে আর কি, ওইগুলো নিয়ে কোনো চিন্তা ভাবনা নাই। এভাবেই যাচ্ছে আমাদের জীবন আর কি। রাস্তাঘাটে বের হইলে এদের দেখলে আসলে মেজাজ কন্ট্রোল করা খুবই দুঃসাধ্য ব্যাপার। ও কাকা, লুকিং গ্লাস কই কাকা? লাগে না না? বয়স্ক মুরব্বী টেসলা নিয়ে বের হয়ে গেছে। কি আজগবি জিনিস যে এই দেশে আল্লাহ পাঠাইছে, এগুলো আসলে ভাবলে নিজের কাছে খুব অসহায় মনে হয় যে আল্লাহ কোথায় আসছে। মানুষজন এই অটো দিয়ে উন্নত বিশ্বে আরও উন্নত হচ্ছে, ভোগান্তি দূর হচ্ছে, সুবিধা হচ্ছে, আর আমাদের দেশে শুধু অসুবিধাই ডেকে নিয়ে আসতেছে। যেখানে পুরো বিশ্ব তাদের প্রযুক্তিগত দিক দিয়ে দিন দিন উন্নতি হচ্ছে, আর আমরা আমাদের প্রযুক্তি দিয়ে বরঞ্চ আরও ক্ষতির সম্মুখীন হচ্ছি, প্রযুক্তির অপব্যবহারের শিকার হচ্ছি। কিন্তু এগুলো দেখার কেউ নেই। এগুলো স্পেসিফিক কারো দোষ দিয়ে আসলে লাভ নাই। যখন যে সরকারি আসবে এমনটাই করবে। স্থায়ী সমাধান করার মন মানসিকতা নিয়ে এই দেশে খুব কম মানুষই জন্মায় এবং তারা দায়িত্বপ্রাপ্ত হয়ে থাকে। এদেশের অনিয়মই যেন একটা নিয়মে পরিণত হয়েছে এখন।